আসসালামু আলাইকুম। গ্রিক সাইপ্রাস নিয়ে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। গ্রিক সাইপ্রাসের যে আপডেটগুলো আছে এগুলা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। মিডল ইস্ট থেকে ভিসা কীরকম, রেশিও কীরকম, বাংলাদেশ থেকে ভিসা রেশিও কীরকম, বাংলাদেশের লোক কেন নিতে আগ্রহী নয় এ সম্পর্কেও জানতে পারবেন। বাংলাদেশ থেকে যারা স্কিল ওয়ার্কার আছেন তারা কতটুকু এখানে সুবিধা পাবেন এটাও জানতে পারবেন। কাজ জানা লোকের কিন্তু সবসময়ই একটা প্রাধান্য থাকে। তো আপনি বাংলাদেশে থাকেন বা অন্য কোনো দেশে থাকেন, আপনার প্রাধান্যটা সবসময় বেশি থাকবে। ভিসা রেশিও সম্পর্কে যদি প্রথমেই আপনাদের বলে নেই, যারা ইংরেজি ভালো জানে, মিডল ইস্টে যারা থাকে তাদের তো কাজের অভিজ্ঞতা আছেই মোটামুটি, তারপর ইংরেজিতে একটা দক্ষতা থাকে, এজন্যই অনেকে ছাড় পেয়ে যান। মিডল ইস্ট থেকে বা সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের এখানে রেশিওটা ভালো আসবে, আপনারা কোম্পানি আপনাদেরকে নিতে আগ্রহী থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশ এবং মিডল ইস্ট বা বাইরের কান্ট্রিতে যারা থাকে তাদের ক্ষেত্রে পার্থক্য। সবসময় কিন্তু ভিসা অ্যাভেলেবেল থাকে না, বর্তমানে কিছু ভিসা অ্যাভেলেবেল রয়েছে, লোকও নিচ্ছে, বর্তমানে রেশিওটা ভালো রয়েছে। আপনারা যদি দেশের বাইরে থাকেন তাহলে নির্দ্বিধায় আবেদন করতে পারেন। আর অবশ্যই আবেদন করার জন্য আপনি নিজে নিজে আবেদন করবেন না, একটা এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। এজেন্সি মানে এখানে যদি আপনার এজেন্সিটাকে আপনি ভালোভাবে যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। এজন্যই বলি আপনারা আগে এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করবেন। কোন কোন কাজে বর্তমানে বেশি লোক নিচ্ছে, এটা হচ্ছে যে ক্লিনিং ভিসা, মানে হাউস কিপিং বলেন বা অফিস ক্লিনিং বলেন, যে কোনো ক্লিনিংয়ের কাজ যেগুলো আছে এগুলাতে বর্তমানে বেশি লোক নিচ্ছে। তো এ সম্পর্কে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন এজেন্সিতে কোন ভিসাতে কত। আপনারা মনে করেন যে এখানে যদি 15-16 লাখ চেয়ে বসে তাহলে অবশ্যই আপনারা ওই এজেন্সির দ্বারের কাছেও যাবেন না। এই ভিসার কিন্তু রেট অনেক কম, এর সাথে অনেক কম, কত আমি বললাম না। আপনারা যাচাই বাছাই করে নেবেন, যেই জায়গা থেকে কম পাবেন সেই জায়গা থেকেই যাবেন। আপনারা বর্তমানে সেনজেনের আওতাধীন চলে আসতেছে এই দেশ, সেনজেনের সুবিধাও এই দেশ থেকে পাবেন। আর নিচে কুকিং ভিসা থেকে আপনি বাংলাদেশে থেকে আবেদন করেন বা অন্য কোনো বিশ্বের যে কোনো দেশ থেকে আবেদন করেন, একটা সুবিধা কিন্তু এটার মধ্যে রয়েছে, আপনারা যে কোনো দেশ থেকে আবেদন করতে পারেন। অন্য দেশের ক্ষেত্রে কিন্তু যে কোনো দেশ থেকে আবেদন করা যায় না। গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারেন। আপনারা যদি ভিডিও সহ প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিষয়টা অতি সহজে হয়ে যাবে। আর সার্টিফিকেট যদি থাকে তাহলে আরও তো ভালো হলো আপনার জন্য। বিশেষ করে যারা সিঙ্গাপুরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা অতি সহজে আপনারা নিতে পারবেন। সিঙ্গাপুরে যারা যান, আমার জানা মতে আপনারা ইংরেজি কিন্তু ভালো জানেন। অন্যান্য বিষয়তেও কিন্তু রেশিও ভালো রয়েছে বর্তমানে গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে। গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে আপনাদের আমি একটা জিনিস মানা করবো, এটা হচ্ছে যে ফার্মিংয়ের যে বিষয়গুলো আছে ওইগুলোতে আপনারা যাবেন না। ফার্মিংয়ের বিষয় কিন্তু অত্যন্ত খারাপ একটা বিষয়, আপনারা যাচাই বাছাই করে যাবেন। তারপরে যারা যাবেন অবশ্যই যাচাই বাছাই করে যাবেন। লোক তো আছে দেখা যাচ্ছে গ্রিক সাইপ্রাসেও ফার্মিংয়ের বিষয় আছে, তারা কিভাবে আসলো, কোন বিষয়তে এসে এই কাজে পড়লো এটা আমার জানা নাই। আপনারা অবশ্যই যাওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে যাবেন, ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন। এই এজেন্সি থেকে আগে কোনো লোকে মানে প্রতারিত হয়েছে কি না, টাকা মেরে রেখেছে কি না, বা লোকের পাঠানোর রেশিও কীরকম, এগুলা চেক করবেন। এগুলা চেক করা কিন্তু জরুরি। অনেক এজেন্সি রয়েছে বর্তমানে বাংলাদেশেও রয়েছে, দেশের বাইরেও রয়েছে। এরা কিন্তু অনেকের টাকা মেরে দিয়ে এজেন্সির নাম চেঞ্জ করে বর্তমানে আবার ব্যবসা করতেছে, এটা আপনারা চেক করবেন।